পুষ্পে ভরা বঙ্গ আমার, জননী আমার। নমস্কার, আমি সম্মোহন বিশ্বাস। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে একজন বাঙালি কিংবদন্তিকে নিয়ে আলোচনা করতে এসেছি। আপনারা কি খেয়াল করলেন যে আমি এই ভিডিওটা কিরমভাবে শুরু করলাম? বুঝতে পারছেন কার কথা যে আমি বলতে যাচ্ছি? ঠিক ধরেছেন, দ্বিজেন্দ্রলাল রায়। দ্বিজেন্দ্রলাল রায় দুদিন আগে ওনার ডেথ অ্যানিভার্সারি ছিল। 17 মে 1913-তে উনি আমাদের ছেড়ে চলে যান, মাত্র 50 বছরের বয়সে। কিন্তু কী সব অপূর্ব গান, কী সব স্মৃতি, কী সব লেখা, শাহজাহাঁ, মেওয়ার পতন, শাহ, সব সৃষ্টি আমাদের জন্য ছেড়ে গেছে। আজকে ওনাকে নিয়ে একটু কথাবার্তা বলবো। দ্বিজেন্দ্রলাল রায়ের জন্ম 19 জুলাই 1863-তে হয়েছিল। ছোটবেলায় উনি খুব ইন্ট্রোভার্ট ছিলেন। তার মানে এটা নয় যে উনি বুঝতেন না। ইন্ট্রোভার্ট হওয়া সত্ত্বেও উনি অনেক কিছু বুঝতেন, অনেকদের থেকে বেশি, আর অনেকদের থেকে ভালো বুঝতেন। পড়াশুনো, খেলাধুলা, উনি এসব জিনিসে ভালো ছিলেন। 1904-তে ক্ষমা করুন 1904-তে উনি ইংল্যান্ডে যান। সেখানে গিয়ে উনি এখানকার লোকেদেরকে দেখেন, ওখানকার লোকেদের ড্রেসিং সেন্স, এখানকার লোকেদের চরণ বরণ, উনি ওগুলোকে দেখেন আর কিছু লেখা লেখেন। পরবর্তী সময় সেই লেখাটা বিলেতের পত্র নামে ওনার ভাই প্রকাশিত করে, পাবলিশ করে। 1905-এ স্বদেশী মুভমেন্ট, উনি ওটাতে ডাইরেক্টলি যোগ দেন আর ওনাকে জেলও হয়। উনি জেলেতে কিছু সময় কাটান। তারপর জেলের থেকে রিহা হওয়ার পরে উনি সেই একই বছরে একটা বই লিখলেন। তার নাম ছিল মেওয়ার পতন। সাথে সাথে ইংরেজদের বিরুদ্ধে উনি অনেক কিছু লিখে গেলেন। ওনার কবিতা, ওনার অ্যানালিসিস, ওনার গান, ওনার গল্পগুলো এখনো খুবই প্রাসঙ্গিক। মাত্র 50 বছর উনি আমাদেরকে দিলেন, কিন্তু কী সব সৃষ্টি উনি দিলেন, তাই না? তারপর ওনার ছেলে শ্রী দিলীপ কুমার রায়, উনিও নিজের বাবার পথে চলেন, গান, কবিতা রচনা করেন। আর শ্রী দিলীপ কুমার রায় নেতাজি সুভাষচন্দ্র বোসের থেকে একদিনের বড় ছিল। নেতাজির জন্ম 23 জানুয়ারি 1897 হয়েছিল, আর ওনার জন্ম 22 জানুয়ারি 1897 হয়েছিল। কোনো অন্য দিন দিলীপ কুমার রায়কে নিয়েও আলাদাভাবে কথা হবে।
শ্রী দ্বিজেন্দ্রলাল রায় ওনার থেকে অনেক কিছু শেখার আছে, ওনার জীবন থেকে অনেক কিছু জানার আছে। উনি যে কত গুণী মানুষ ছিলেন, আর ওনার মতন আরও যে কত গুণী মানুষ ছিল, আমার মনে হয় তাদেরকে নিয়ে বেশি আলোচনা হয়নি। ওনার দ্বিজেন্দ্র গীতি, উনি মোট 500টা গান লিখেছিলেন, কিন্তু কোয়ান্টিটির উপরে যাবেন না, কোয়ালিটিটা দেখুন। কোয়ালিটি তার ব্যাপারে আমি বলার কে। আজকে শ্রী দ্বিজেন্দ্রলাল রায়কে নিয়ে আমি কিছু মন্তব্য রাখলাম। এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরে আরেকজনকে নিয়ে আপনাদের সাথে কথাবার্তা বলবো। আর আমায় সাপোর্ট করতে থাকুন। কোথাও যদি ভুল হয়ে গিয়ে থাকে আমায় ক্ষমা করবেন। আর লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।